মহুয়াবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পরশুরামের উৎপত্তি ও তার চরিত্র বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, সেই সরোবরে স্নান করে মহারাজ যুধিষ্ঠির কৌশিকী নদীর তীর থেকে একে একে সকল তীর্থস্থানে গেলেন। এরপর তিনি সমুদ্র তীরে পৌঁছে গঙ্গার সঙ্গম স্থলে 500 নদীর সম্মিলিত ধারায় স্নান করলেন। তারপর সমুদ্র তীর ধরে ভ্রাতাদের সঙ্গে কলিঙ্গ দেশে এসে পৌঁছলেন। সেখানে লোমশ মুনি বললেন, কুন্তিনন্দন, এ হলো কলিঙ্গ দেশ। এখানেই বৈতরণী নদী আছে। এখানে দেবতাদের সাহায্যে স্বয়ং যমরাজ যজ্ঞ করেছিলেন। তারপর ভাগ্যবান পাণ্ডবরা দ্রৌপদী সহ বৈতরণী নদীতে পিতৃতর্পণ করলেন। তখন যুধিষ্ঠির বললেন, মহর্ষি লোমশ, এই নদীতে আচমন করে আমি তপস্যার প্রভাবে পার্থিব বিষয় থেকে মুক্ত হলাম। আপনার কৃপায় আমার সমস্ত লোক দৃষ্টিগোচর হচ্ছে। দেখুন, আমি বানপ্রস্থি মহাত্মাদের বেদ পাঠ শব্দ শুনতে পাচ্ছি। তখন লোমশ মুনি বললেন, রাজন, চুপ করে যান। আপনি এই ধ্বনি 30,000 যোজন দূর থেকে শুনতে পাচ্ছেন। বৈশম্পায়ন বললেন, তারপর মহাত্মা যুধিষ্ঠির মহেন্দ্র পর্বতে গেলেন এবং সেখানে এক রাত্রি বাস করলেন। সেখানকার তপস্বীরা তাদের খুব আপ্যায়ন করলেন। লোমশ মুনি ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ এবং কশ্যপ বংশীয় ঋষিদের পরিচয় করিয়ে দিলেন। যুধিষ্ঠির গিয়ে তাদের প্রণাম করে পরশুরামের শিষ্য বীরবর অকৃতব্রণকে জিজ্ঞাসা করলেন, ভগবান পরশুরাম তপস্বীদের কখন দর্শন দেন? তাদের সঙ্গে আমিও তার দর্শনাকাঙ্ক্ষী। অকৃতব্রণ বললেন, মহর্ষি পরশুরাম সকলের মনের কথা জানেন। আপনার আসার খবর তিনি নিশ্চয়ই জেনে গেছেন। আপনার উপর তার স্নেহ আছে, অতএব তিনি শীঘ্রই আপনাকে দর্শন দিতে এসে পড়বেন। তপস্বীগণ চতুর্দশী এবং অষ্টমীতে তার দর্শন পেয়ে থাকেন। কাল চতুর্দশী, তখন আপনিও তার দর্শন পাবেন। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, আপনি যমদগ্নিনন্দন মহাবলী পরশুরামের শিষ্য। তিনি এর আগে যেসব বীরত্বপূর্ণ কর্ম করেছেন তা আপনি প্রত্যক্ষ করেছেন। সুতরাং যেভাবে এবং যে নিমিত্তে তিনি যুদ্ধে ক্ষত্রিয়দের পরাস্ত করেছিলেন আমাকে সব বিস্তারিত বলুন। অকৃতব্রণ বললেন, রাজন, আমি ভৃগুবংশ জাতু যমদগ্নিনন্দন দেবতুল্য ভগবান পরশুরামের চরিত্র শোনাচ্ছি। এই কাহিনী বড় সুন্দর এবং মহান। তিনি হৈহয় বংশের যে কার্তবীর্য অর্জুনকে বধ করেছিলেন তার 100 বাহু ছিল। শ্রী দত্তাত্রেয়ের কৃপায় তার একটি স্বর্ণ বিমান প্রাপ্ত হয়েছিল এবং পৃথিবীর সকল প্রাণীর ওপর তার প্রভুত্ব ছিল। তার রথের প্রতি রোধ করা কারো সাধ্য ছিল না। আর সেই রথ এবং বরের কৃপায় তিনি শক্তিশালী দেবতা, যক্ষ এবং ঋষি সকলকেই পরাজিত করতেন। তার ভয়ে সর্বত্র সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে থাকত। সেই সময় কান্যকুব্জ অর্থাৎ কৌনজ নগরে গাধী নামে এক বলবান রাজা রাজত্ব করতেন। তিনি বনে গিয়ে বাস করতে লাগলেন। সেখানে তার এক অত্যন্ত রূপবতী কন্যা জন্মগ্রহণ করে, নাম সত্যবতী। ভৃগুনন্দন ঋচিক তাকে বিবাহ করবার জন্য রাজার কাছে গিয়ে প্রার্থনা করে। রাজা গাধী ঋচিক মুনির সঙ্গে সত্যবতীর বিবাহ দেন। বিবাহ সম্পন্ন হলে মহর্ষি ভৃগু এসে পুত্র এবং তার পত্নীকে দেখে অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি পুত্রবধূকে বললেন, সৌভাগ্যবতী বধূ, তুমি বর প্রার্থনা করো। তোমার যা প্রার্থনা আমি তাই দেব।
বধূ তার শ্বশুরকে প্রসন্ন দেখে নিজের এবং মায়ের জন্য পুত্র কামনা করল। তখন ভৃগু বললেন, তুমি এবং তোমার মাতা ঋতু স্নানের পর পুত্র কামনায় পৃথক পৃথক বৃক্ষকে আলিঙ্গন করবে। মা অসত্য গাছকে এবং তুমি ডুমুর গাছকে আলিঙ্গন করবে। তাছাড়া আমি সমস্ত জগৎ ঘুরে তোমার এবং তোমার মায়ের জন্য যত্ন করে এই দুটি চরু তৈরি করে এনেছি, তোমরা সাবধানে এটি খেয়ে নাও। এই বলে মুনি অন্তর্হিত হলেন। কিন্তু মাতা ও কন্যা চরু ভক্ষণ এবং বৃক্ষ আলিঙ্গনে উল্টোপাল্টা করে ফেললেন। বহুদিন কেটে যাওয়ার পরেই ভগবান ভৃগু আবার এলেন এবং দিব্য দৃষ্টিতে সবকিছু জেনে ফেললেন। তিনি তার পুত্রবধূ সত্যবতীকে বললেন, মা, চরু এবং বৃক্ষে উল্টোপাল্টা করে তোমার মা তোমাকে প্রতারণা করেছেন। তুমি যে চরু খেয়েছ এবং যে বৃক্ষকে আলিঙ্গন করেছ তার প্রভাবে তোমার পুত্র ব্রাহ্মণ হয়েও ক্ষত্রিয়দের মতো আচরণ করবে এবং তোমার মাতার গর্ভে যে পুত্র হবে সে ক্ষত্রিয় হলেও ব্রাহ্মণের মতো আচার সম্পন্ন হবে। সে অত্যন্ত তেজস্বী এবং মহাপুরুষদের পথ অনুসরণকারী হবে। তখন সত্যবতী বারংবার প্রার্থনা করে তার শ্বশুরকে প্রসন্ন করলেন এবং বললেন যে তার পুত্র যেন এমন না হয়, পৌত্র হোক তাতে ক্ষতি নেই। মহর্ষি ভৃগু তাই হবে বলে পুত্রবধূকে আশীর্বাদ করলেন। যথা সময়ে তার গর্ভে যমদগ্নি মুনির জন্ম হল। তিনি অত্যন্ত তেজস্বী এবং পরাক্রমী ছিলেন। মহা তেজস্বী যমদগ্নি বেদোধ্যায়ন আরম্ভ করে নিয়ম অনুসারে স্বাধ্যায় করে সমস্ত বেদ কণ্ঠস্থ করলেন। তারপর রাজা প্রসেনজিতের কাছে গিয়ে তার কন্যা রেণুকাকে বিবাহ করার জন্য অনুমতি চাইলেন। রাজা তার কন্যার সঙ্গে যমদগ্নির বিবাহ দিলেন। রেণুকার ব্যবহার সর্বপ্রকারে তার পতিদেবের অনুকূল ছিল। তার সঙ্গে আশ্রমে থেকে তিনি তপস্যা করতে লাগলেন। ক্রমশ তাদের 4টি পুত্র জন্মাল। তারপর পঞ্চম পুত্র পরশুরাম জন্মালেন। ভ্রাতাদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেও তিনি গুণাদিতে সর্বশ্রেষ্ঠ ছিলেন। একদিন যখন সব পুত্র ফল আহরণে গেছেন, ব্রতশীলা রেণুকা তখন স্নান করতে গেছেন। স্নান করে আশ্রমে ফেরার সময় তিনি দৈবক্রমে রাজা চিত্ররথের জলক্রীড়া দেখে ফেলেন। সম্পত্তিবান রাজার জলবিহার দেখে রেণুকার চিত্ত চাঞ্চল্য ঘটল। সেই মানসিক বিকারে দীন ও হতচেতন এবং ত্রস্ত হয়ে তিনি আশ্রমে ফিরে এলেন। মহা তেজস্বী যমদগ্নি সবই জানতে পারলেন এবং রেণুকাকে অধীর এবং ব্রহ্ম তেজচ্যুত দেখে ধিক্কার দিলেন। এর মধ্যে তার পুত্ররা রুক্মবান, সুসেন, বসু এবং বিশ্বাবসু ফিরে এলেন। মুনি তার পুত্রদের ডেকে এক এক করে বললেন, তোমরা তোমাদের মাকে হত্যা করো। কিন্তু তারা মোহান্ধ হয়ে হতচকিত হয়ে রইল, কোনো কথাই বলতে পারল না। তখন মুনি ক্রুদ্ধ হয়ে তাদের শাপ দিলেন যাতে তাদের বিচার শক্তি নষ্ট হয়ে যায়, তারা পশুপক্ষীর ন্যায় জড়বুদ্ধি সম্পন্ন হয়ে যায়। এরপর শত্রু সংহারকারী পরশুরাম এলেন। যমদগ্নি মুনি তাকে বললেন, পুত্র, তোমার এই পাপিষ্ঠা মাতাকে এখনই হত্যা করো, তার জন্য মনে কোনো দুঃখ রেখো না। এই কথা শুনে পরশুরাম অস্ত্র দিয়ে তৎক্ষণাৎ মায়ের মাথা কেটে ফেললেন। রাজন, এতে যমদগ্নির কোপ শান্ত হয়ে গেল এবং তিনি প্রসন্ন হয়ে বললেন, পুত্র, তুমি আমার কথায় এমন কাজ করেছ যা করা অত্যন্ত কঠিন। এখন তুমি বর প্রার্থনা করো। তখন তিনি বললেন, পিতা, আমার মা জীবিত হয়ে উঠুক। তাকে আমি যে হত্যা করেছি এটি যেন তার স্মরণে না থাকে, তার মানসিক পাপ যেন দূর হয়ে যায়। আমার 4 ভাই সুস্থ হয়ে উঠুক, যুদ্ধে আমার সামনে যেন কেউ দাঁড়াতে না পারে এবং আমি দীর্ঘায়ু প্রাপ্ত হই। পরম তপস্বী যমদগ্নি বর প্রদান করে তার সমস্ত কামনা পূর্ণ করলেন।
একবার যমদগ্নির সব পুত্ররা বাইরে গেছে। সেই সময় অনুপ দেশে রাজা কার্তবীর্য অর্জুন সেখানে এলেন। তিনি আশ্রমে এলে মুনিপত্নী রেণুকা তাকে আপ্যায়ন করলেন। কার্তবীর্য অর্জুন যুদ্ধের অহংকারে উন্মত্ত ছিলেন। তিনি অতিথি সৎকারের কোনো পরোয়া না করে আশ্রমের হোম ধেনুটি ডাকতে থাকলেও তার গোবৎসটি হরণ করলেন এবং সেখানকার গাছপালা ভেঙে নষ্ট করলেন। পরশুরাম আশ্রমে এলে স্বয়ং যমদগ্নি তাকে সমস্ত বৃত্তান্ত জানালেন। তিনি আশ্রমের গাভীটিকেও কাঁদতে দেখলেন। এতে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং কালের বশীভূত সহস্রার্জুনের কাছে গেলেন। শত্রু দমনে তেজস্বী পরশুরাম তার সুন্দর ধনুক নিয়ে তার সঙ্গে অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করে বাণের দ্বারা তার হাজার হাতকে কেটে ফেললেন এবং তাকে পরাস্ত করে জমালয়ে পাঠালেন। এতে সহস্রার্জুনের পুত্ররা অত্যন্ত ক্রুদ্ধ হল এবং তারা একদিন পরশুরামের অনুপস্থিতিতে যমদগ্নির আশ্রমের উপর আক্রমণ করল। পরম তেজস্বী মহর্ষি যমদগ্নি তপস্বী ব্রাহ্মণ ছিলেন। যুদ্ধাদি বিষয়ে তিনি কিছুই জানতেন না, তাই তারা সহজেই যমদগ্নিকে হত্যা করল। মৃত্যুর সময় তিনি অনাথের ন্যায় হে রাম বলে ডাকতে লাগলেন। তাকে হত্যা করে সহস্রার্জুনের পুত্ররা চলে গেলেন। পরশুরাম সমিধ নিয়ে আশ্রমে এলেন। তিনি তার পিতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে দেখে অত্যন্ত দুঃখ পেয়ে কাঁদতে লাগলেন। দুঃখে সুখে কিছুক্ষণ বিলাপ করার পর তিনি তার পিতার অগ্নি সংস্কার করে সমস্ত পারলৌকিক কর্ম সমাপ্ত করলেন। তারপর তিনি প্রতিজ্ঞা করলেন যে সমস্ত ক্ষত্রিয় কুল তিনি ধ্বংস করবেন। মহাবলী ভৃগুনন্দন ক্রোধের আবেশে সাক্ষাৎ কাল রূপ ধারণ করলেন এবং একাই কার্তবীর্যের পুত্রদের হত্যা করলেন। সেই সময় যেসব ক্ষত্রিয় তাদের পক্ষ নিল তাদের সকলেরই মৃত্যু হল পরশুরামের হাতে। ভগবান পরশুরাম এইভাবে 21 বার পৃথিবী ক্ষত্রিয় শূন্য করে তাদের রক্তে সমন্ত পঞ্চক্ষেত্রের 5টি সরোবর পূর্ণ করে দিয়েছিলেন। এই সময় মহর্ষি ঋচিক প্রকটিত হয়ে তাকে এই ভয়ঙ্কর কর্ম থেকে বিরত করলেন। তখন তিনি ক্ষত্রিয় বধ করা বন্ধ করে সমস্ত পৃথিবী ব্রাহ্মণদের দান করলেন। সমগ্র ভূমণ্ডল ব্রাহ্মণদের দান করে মহর্ষি পরশুরাম এই মহেন্দ্র পর্বতে এসে বাস করতে লাগলেন। বৈশম্পায়ন বললেন, তাজুন চতুর্দশীর দিন মহামনা পরশুরাম তার নিয়ম অনুযায়ী সমস্ত ব্রাহ্মণ এবং ভ্রাতা সহ যুধিষ্ঠিরকে দর্শন দিলেন। ধর্মরাজ তার ভাইদের নিয়ে পরশুরামের পূজা করলেন এবং সেখানে যে সব ব্রাহ্মণ থাকেন তাদেরও দান দক্ষিণা দিয়ে সৎকার করলেন। পরশুরামের নির্দেশে সেই রাত্রে মহেন্দ্র পর্বতে থেকে পরদিন তারা দক্ষিণের দিকে রওনা হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।